খুশি করার জন্য আমরা সব কিছুই করতেছি। এখন ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই চারটা কালিমা তো আপনি আল্লাহর জন্য শিখিয়ে দিলেন, এখন আপনি আমার জন্য আপনি কিছু আরো শিখিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনি আমার জন্য আরো কিছু শিখিয়ে দেন। আপনি আমাদের নবী বলতেছেন, ও সাহাবী, তাহলে এই চারটা আমলের পাশাপাশি তুমি আল্লাহর কাছে আরো কিছু বাড়ায়া বলবা। কি বলবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলেন। আপনি আমাদের নবী বলতেছেন, ও সাহাবী, তুমি এই চারটা শব্দ উচ্চারণ করার পরে তুমি আল্লাহর কাছে বলবা, আল্লাহুম্মা গফিরলি। যারা পারেন মুখস্থ করেন, আর যদি আরবিটা মুখস্থ না করতে পারেন বাংলাতে বলবেন, আল্লাহুম্মা গফিরলি অর্থ হচ্ছে, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। কেন আল্লাহকে বলবেন? আপনি সুবহানাল্লাহ আল্লাহর প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা, লা ইলাহা ইল্লাল্লাহ এটাও আল্লাহর প্রশংসা, আল্লাহু আকবার এখানেও আল্লাহর প্রশংসা। এই চারটা প্রশংসা করার পরে আপনার জবান দিয়ে যদি আপনি আল্লাহর কাছে বলতে পারেন, আল্লাহুম্মা গফিরলি। এ যুবক ভাই, মুরব্বি বাজার, সহিনেতে ঈমান আর আমলকে ঠিক রাখিয়া, পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া, হালালকে হালাল জানিয়া, হারামকে হারাম জানিয়া, এই কথাটা যদি আল্লাহর কাছে আপনি বলতে পারেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও, আল্লাহর কাছে বলতে দেরি হবে, আমার আল্লাহ আপনাকে ক্ষমা করতে দেরি করবে না। আল্লাহর কাছে আমাদের গুনাহ মাফ চাওয়ার দরকার আছে না নাই? পৃথিবীর বুকে, আকাশের নিচে, জমিনের উপরে এমন কোন মানুষ নাই যে মানুষটা বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমার আমল নামায় কোনো গুনাহ নাই, আমার আমল নামায় কোনো পাপ নাই, আমার আমল নামায় নেকি ছাড়া অন্য কিছুই নাই। এমন কোনো মানুষ নাই যে বলতে পারবে। এই জন্য যুবক ভাই, মুরব্বি বাজান, বেশি বেশি আপনি 1 নম্বরের আমল করবেন সুবহানাল্লাহ, 2 নম্বরের আমল করবেন আলহামদুলিল্লাহ, 3 নম্বরের আমল করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বরের আমল করবেন আল্লাহু আকবার। এই চারটা তাসবিহ ভাবে বলার পরে আপনি বলবেন, আল্লাহুম্মা গফিরলি। আরবি যদি উচ্চারণ না করতে পারেন, আপনি বাংলাতে উচ্চারণ করবেন, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। এভাবে আল্লাহর কাছে আমি মাফ চাইতে থাকবো। মাফ চাইতে চাইতে যখন গুনার কথা স্মরণ করিয়া, মাথাকে নত করিয়া, জাহান্নামের আযাবের কথা স্মরণ করিয়া, আল্লাহর কোনো বান্দার বান্দি যদি আল্লাহর কাছে কান্না করতে পারে, এমন সময় আমার মাওলা ডাক দিয়া বলে, হে রহমতের ফেরেশতারা, আমার এই বান্দার বান্দি কিসের জন্য কান্না করতেছে? এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর প্রশংসা আদায় করেছে, প্রশংসা আদায় করার পরে এখন আমি আল্লাহর কাছে কেন ক্ষমা চাইতেছে? রহমতের ফেরেশতারা বলে, আল্লাহ তোমার এই বান্দা, তোমার এই বান্দি দুনিয়ার মধ্যে সামান্য মশা মাছির কামড় সহ্য করতে পারে না, সামান্য রৌদ্রের তাপ সহ্য করতে পারে না। হে আল্লাহ, তোমার এই বান্দার বান্দি গুনাহ করছে, গুনার কথা স্মরণ হয়ে গেছে, গুনার কথা স্মরণ হওয়ার পরে জাহান্নামের আযাবের কথা স্মরণ হয়ে গেছে, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবে? জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, কবরের আযাব সহ্য করতে পারবে না। হে আল্লাহ, এজন্য তোমার কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তির আশায়, হাসরের ময়দানে ভয়াবহ অবস্থা থেকে মুক্তির আশায় তুমি আল্লাহর কাছে তোমার বান্দারা ক্ষমা চাইতেছে, মাফ চাইতেছে। এমন সময় আমার মাওলা ডাক দিয়ে বলবে, হে রহমতের ফেরেশতারা, আমার এই বান্দা বান্দি আমার জাহান্নাম কোনদিন দেখছেনি? না মাবুদ, তোমার জাহান্নাম দেখে নাই। আমি আল্লাহর আযাব কোনদিন দেখছেনি? না, তোমার আযাব কোনদিন দেখে নাই। কবরের আযাব কোনদিন দেখছেনি? না, কোনদিন দেখে নাই। এই সময় আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে রহমতের ফেরেশতারা, আমার বান্দা বান্দি আমার সব কিছু না দেখার পরেও
যেহেতু আমার বান্দার বান্দিরা আমি আল্লাহর কাছে চোখের পানি সারিয়া সারিয়া গুনার জন্য জাহান্নামের আযাব থেকে মুক্তি চাইতেছে, গুনাহ থেকে মাফ চাইতেছে, হে রহমতের ফেরেশতারা আমি আল্লাহ জানা দিলাম তোরা আকাশের ফেরেশতাদেরকে ঘোষণা দিয়া দে আমার যে সমস্ত বান্দা বান্দিরা চোখের পানি ছাড়তেছে এদের চোখের পানি নাকের ডগায় আসার পূর্বে আমি আল্লাহ আমার বান্দা আর বান্দিদের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দিব। এজন্য যুবক ভাই মুরব্বি বাজার আমাদের গুনাহ করতে বড় মজা লাগে, গুনার কাজ করতে আমাদের কাছে বড় ভালো লাগে, কিন্তু মজার বিষয় হলো আল্লাহর কাছে যখন আপনি চোখের পানি সারিয়া সারিয়া কান্না করবেন এই সময়টা আল্লাহর কাছে আপনাকে খুবই ভালো লাগে, আল্লাহর কাছে খুবই পছন্দ লাগে যে আমার বান্দা দুনিয়ার মধ্যে পড়িয়া দুনিয়ার দুঃখায় পড়িয়া বন্ধু বান্ধবের দুঃখায় পড়িয়া শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া আমার বান্দার বান্দিরা গুনাহ করেছে, গুনাহ করার পরে এখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে। হে যুবক ভাই মুরব্বি বাজার এই ক্ষমা চাওয়ার সময়টা আল্লাহর কাছে খুবই পছন্দনীয় একটা সময়, আল্লাহর কাছে খুবই পছন্দনীয় একটা অবস্থা। এজন্য যুবক ভাই মুরব্বি বাজার যখনই সময় পাইবেন তখনই আপনি বলবেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করিয়া দেন। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার হলো ওই গ্রাম্য সাহাবীকে আপনি আমাদের নবী 6 নাম্বারের আমল দিলেন ওয়ারহামনি, ওয়ারহামনি 6 নাম্বারের আমল অর্থ হলো ওয়ারহামনি, আল্লাহ আপনি আমার উপর দয়া করেন। কি করেন? আল্লাহ আপনি আমাদের উপর দয়া করেন, মায়া করেন। আল্লাহর দয়া আল্লাহর মায়া ছাড়া দুনিয়ার জমিনে 1 সেকেন্ড টিকে থাকা কি আমাদের পক্ষে সম্ভব কিনা? বুঝাইতে পারি নাই। আল্লাহর দয়া আল্লাহর মায়া ছাড়া আমাদের দুনিয়ার মধ্যে বাঁচিয়া থাকাটা কি সম্ভব? আল্লাহর দয়ার মায়া ছাড়া আকাশ দুনিয়ার উপরে থাকা এটাও অসম্ভব, কোনো কিছুই থাকা সম্ভব না। আপনাকে আমাকে দুনিয়ার জমিনে যতদিন থাকতে হবে আল্লাহর দয়া আল্লাহর মায়া ছাড়া আমাদের জন্য আমাদের পক্ষে দুনিয়ার জমিনে থাকা সম্ভব হবে না। এজন্য আমাদেরকে 6 নাম্বার আমল বেশি বেশি করতে হবে। 6 নাম্বার গুনাহ 6 নাম্বার আমলটা বেশি বেশি করে আমাদের উচ্চারণ করতে হবে। সেই 6 নাম্বার আমলটা হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। 7 নাম্বার হলো ওই গ্রাম্য সাহাবীকে আমল দিতেছেন, ও সাহাবী তুমি 7 নাম্বারের আমল করবা ওয়ারজুকনি, আল্লাহ তুমি আমাকে রিজিক দান করো। আল্লাহ তুমি আমাকে কি দান করো? রিজিক দান করো। আপনি আমাদের সকলের রিজিকের দরকার আছে না নাই? আওয়াজ দিয়া কথা বলেন না, আমাদের রিজিকের দরকার আছে না নাই? রিজিক চাইবেন কার কাছে? দুনিয়ার মানুষের কাছে চাইবেন না আল্লাহর কাছে চাইবেন? আল্লাহর কাছে যদি আপনি আমাদেরকে রিজিক চাইতে হয় আরবি ভাষায় আপনি কিভাবে চাইবেন? আরবি ভাষায় আপনি চাইবেন আল্লাহর কাছে আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা রযুকনি। আরবি যদি আপনি উচ্চারণ না করতে পারেন আপনি বাংলাতে বলবেন, হে আল্লাহ তুমি আমাকে উত্তম রিজিকের ফয়সালা করিয়া দাও। এই 3টা দোয়া আপনি কখন করবেন? 1 নম্বরের দোয়া হলো আল্লাহুম্মা গফিরলি, 2 নাম্বার হলো আল্লাহুম্মা রহমনি, 3 নাম্বার হলো আল্লাহুম্মা রযুকনি। এই 3টা দোয়া আপনি নিজের জন্য কখন করবেন, কোন সময় করবেন? এই সময়টা আগেও বলছি এখনো বলতেছি, আপনি যখনই এই 4টা তাসবিহ একসাথে আদায় করবেন তখনই এই 4টার সাথে আরো 3টা যোগ করিয়া দিবেন। 4টা তাসবিহ কি কি কিভাবে করবেন? এভাবে করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু
খুলেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা রযুকনি। চারটা করবেন আল্লাহকে রাজি করার জন্য, আগের চারটা করবেন আল্লাহকে রাজি করার জন্য, পরের তিনটা আমল করবেন আপনি নিজের জন্য।